নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ইসলামী টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল আমিনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে। আমি রূপগঞ্জ থানাতে কালকে একটা সাংবাদিকদের সাথে একটা মিটিং ছিল। মিটিংটা শেষ করে যাওয়ার পথে রাত 12টার দিকে আমার বাড়ি থেকে 100 গজ দূরে আমাকে অতর্কিতভাবে হামলা করছে। বাইকে আমি বাসায় যাওয়ার পথে আমাকে রড, তারপরে আপনার লাঠি সোটা, হকি স্টিক এগুলো দিয়ে, রান্দাও দিয়ে আমাকে হামলা করছে। আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে, কতটা মেরে ফেলবো। ওদের সাথে সবাইকে আমি চিনি, কিন্তু কারোর সাথে আমার শত্রুতা নেই। তো খালি দুইটা নামে বলছে কামাল, যুবদলের সভাপতি মোরাপাড়া ইউনিয়ন, আর আপনার মোরাপাড়া ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মূল দলের সভাপতি মনির হোসেন। ওদের নেতৃত্বেই ওরা সাইফুল, বিপ্লব, জুয়েল, আরিফ, দীপু সহ আরও অনেকে আমার আটকায়া আমার হ্যামলেটের ভিতরে পিস্তল দা খালি বাইরেছি। বাইরে বলছে টাকা পয়সা যা আছে সব দিলে তোর গাড়ি গুড়ি সব লিয়ে যাবো। সব আমার নিয়ে গেছে গা। আমার 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে পিস্তল টাকায় লাস্টে। তো আমি জীবন বাঁচানোর জন্য একটা বাড়িতে যাই উঠছি, ওই বাড়িতেও যায় হামলা করছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 19 মে দিবাগত রাতে বানিয়াদি খালপাড় এলাকায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনের ওপর পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর দাবি, মাদক বিরোধী তথ্য সংগ্রহ ও প্রতিবাদের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতার ও লুট হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। মাহবুবুর রহমান শান্ত, দৈনিক আজকের বাংলা, রূপগঞ্জ।